আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই যে সেই নারকেল গাছ লাগাইছিলাম 3-4 বছর আগে, সেই নারকেল গাছের ভিডিও দেখাবো। এই নারকেল গাছের বিভিন্ন ধরনের স্পেশাল ট্রিটমেন্ট নিতে হয়। সেই ট্রিটমেন্ট নেওয়ার জন্য আজকে আমরা নারকেল গাছে প্রস্তুত হয়েছি, নারকেল গাছের গোড়ায় চলে আসছি। তো কি কি ধরনের ট্রিটমেন্ট নেব, এই নারকেল গাছের কিভাবে নেব আপনাদেরকে আজকে দেখাবো। তো নারকেল গাছের ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, গাছের গোড়া থেকে 1 হাত দূরে সুন্দর করে চারোপাশ সুন্দর করে কুপাই নেব। এই যেভাবে দেখতেছেন আমরা কুপাইতেছি, এরকম সুন্দর করে 4 রাউন্ড এরকমভাবে কুপাইতে হবে। কুপানোর পরে আমরা ব্যবহার করব গোবর সার পর্যাপ্ত পরিমাণ, যতটুকু ক্যানাল বোঝাই হবে। ক্যানালও আমরা মোটামুটি ধরেন 1 ফুট গভীর করব বা 1 ফুট আর করব। এই নারকেল গাছ এরকম সুন্দর করে রাউন্ড করতে হবে। আমরা আজকে বেশ কয়েকটা নারকেল গাছের ট্রিটমেন্ট করতেছি। তো তারপরে এই যে এরকম সুন্দর করে রাউন্ড করতে হবে। আর তারপর দিয়ে দেব গোবর সার বা ছাগলের লাদি, যেটাই পান আপনারা। এই দেখতেছেন বড় গাছ, ছোট গাছ, বিভিন্ন গাছের আজকে ট্রিটমেন্ট দেব। এর সাথে কিছু সার ব্যবহার করব, আর সাথে আরও একটা মেডিসিন যাবে, সেটাও আপনাদেরকে সুন্দর করে আজকে আমরা দেখাবো। তো এখন এই গাছ গর্ত করার পর কি কি সার ব্যবহার করি সেটা আপনাদেরকে এখনই দেখাইতেছি। তো জমিতে কি কি ব্যবহার করব সেটা দেখাবো। আমার এই অভিজ্ঞতাটা হলো টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকাল সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প। তা এখানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ওইখানে গেছিলাম একটা ট্রেনিংয়ে। ওই ট্রেনিং থেকেই মোটামুটি আমার শেখা যে নারকেল গাছের যত্নটা কিভাবে নিতে হবে। তো এই দেখেন আমার এখানে সুন্দর করে লেখাও আছে, রাঙামাটিতে নারিকেল বাগান মানে জন্য বিখ্যাত হলো প্রসেনজিৎ চাকমা। তো তার মতন আমরাও যদি নারকেল গাছের যত্ন নিই তাহলে কিন্তু আমরাও এর থেকে ভালো ফলাফল আশা করতে পারি। তো আমরা যে আজকে যেসব জিনিসগুলো ব্যবহার করব, তো মোটামুটি আমাদের স্যার যেভাবে ট্রিটমেন্ট শিখাইছে সেভাবে আপনাদেরকে সুন্দর করে আমি সেই বিষয়গুলো আজকে তুলে ধরব। এই দেখেন 3 বছরের গাছ থেকে আপনি এই ট্রিটমেন্টটা নিতে পারবেন। প্রত্যেক বছর পটাশ দিবেন 6 কেজি, টিএসপি 4 কেজি, ইউরিয়া 3 কেজি, জিপসার 3 কেজি, দস্তা 200 গ্রাম, বোরন 200 গ্রাম। এটা কিন্তু আপনার প্রত্যেকবার না, বছরে, পুরো বছরের সময় 1 বছরে এই জিনিসটা আপনি ব্যবহার করবেন। আপনার প্রশ্ন থাকতে পারে যে বছরে কখন ব্যবহার করব। আপনি যখনই ব্যবহার করবেন তখন থেকে 3 বার, মোট যে সারের কথা আমি বললাম এই সারগুলো 3 ভাগ করবেন, করে 3 বার ব্যবহার করবেন। 3 বার ব্যবহার করার পর 12 থেকে 14 মাস পর আপনি এর রেজাল্ট পাবেন। তো আমরা মোটামুটি এখন সারগুলো নেব। তো সারের এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হলো হিউমিক অ্যাসিড। ওটা আপনার পানির সাথে সুন্দর করে মিক্স করে দিয়ে দেবো, সেটাও দেখাচ্ছি। তো আপনাদেরকে বলার সাথে সাথেই আমরা সারের দোকানে চলে আসলাম সার নেওয়ার জন্য। তো আমরা সারটা এখনই নিয়ে নিব। আর আজকে আমরা ট্রিটমেন্ট করব 4টা গাছের। তা প্রথমে 4 কেজি ইউরিয়া, 4 কেজি ইউরিয়া মাপার পর আমরা পটাশ নেব, টিএসপি নেব, জিপসার নেব। 4 কেজি ইউরিয়া নিয়ে নিলাম। এবারটা টিএসপি নেব আপনার পার গাছে 1.5 কেজি করে। তা 1.5 কেজি করে যদি নেই তো 4টা গাছে 6 কেজি। এখন টিএসপি 6 কেজি টিএসপি নিয়ে নেব। 6 কেজি নেব না, যেহেতু 1 কেজি 300 গ্রাম করে, তো আমরা মোটামুটি 5 কেজি নিয়ে নেব 4টা গাছের জন্য। 5 কেজি দাও। 5 কেজি নিলাম, টিএসপি হয়ে গেল 11 কেজি। এবারটা পটাশ নিয়ে নেব 4 গাছে 8 কেজি। দাও পটাশ দাও। তার সাথে আমরা 4টা গাছের জন্য 8 কেজি পটাশ নিয়ে নিলাম। এই যে হয়ে গেল 19 কেজি। এবারটা 4 কেজি জিপসার, আর 4 কেজি নিয়ে নিলাম জিপসার, মোট 23 কেজি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে জৈব সার দেওয়া প্লাস সারটা দেওয়া সাথে সাথে কি পানির সাথে কি ব্যবহার করবো সেটা দেওয়া আপনাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে। তো আপনারা এই ভিডিও দেখার সাথে সাথে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকেন।